টুংটুং অনেক রেগেছিল ও রাইস্টারকে হত্যা করতে যাচ্ছিল, কিন্তু কেন চলুন জেনে নি। অনেক বছর আগে একটা জায়গা ছিল ওল্ড পিক। ওখানে সমস্ত ওল্ড প্লেয়াররা ঘুরতে আসতো। আজ্জু ভাইয়ের ওখানে একটা ছোট্ট চায়ের দোকান ছিল, আর রাইস্টার ওখানে মোমো বিক্রি করতো। ওর দোকানে সব সময় ভিড় লেগে থাকতো, লোকেরা হাসতো, খেতো, মজা করতো, সব কিছু পারফেক্ট চলছিল। কিন্তু গ্রামের একটা শয়তান ছেলে টুংটুং এইসব দেখে হিংসে হলো। ও রাইস্টারের পপুলারিটি একদম পছন্দ করলো না। হিংসায় ও গারিনার কাছে গেল আর বলল, মালকিন মালকিন, পিককে বাঁচিয়ে নাও, ওখানে কিছু লোক নেশার জিনিস বিক্রি করছে। এটা শুনতেই গারিনার রেগে পাগল হয়ে গেল। সন্ধ্যায় ও কিছু গুন্ডা আর বুলডোজার নিয়ে পিকে পৌঁছালো। যখনই ও ভিড় দেখলো ও চিৎকার করলো, আমি থাকতে এখানে বাজে কাজ, আর কিছু না ভেবে চিনতে পুরো পিক বুলডোজার দিয়ে ভেঙে ফেললো। আশেপাশের দোকানও ভেঙে দিল। রাইস্টার ওনাদের থামানোর চেষ্টা করলো, কিন্তু ওনারা ওকে ধাক্কা দিয়ে তাড়িয়ে দিল। টুংটুং দূরে দাঁড়িয়ে এসব দেখে খুশিতে নাচছিল। পিক ভেঙে ওখানে একটা বড় বাংলো তৈরি করা হলো। এবার ওখানে গারিনার নতুন অফিস ছিল। পিক হঠাৎই সমস্ত ওল্ড প্লেয়াররা খেলা ছেড়ে দিল। আজ্জু ভাই কেঁদে কেঁদে রাইস্টারকে বলল, ভাই পিক যাওয়ার পর গেমে মজা আসছে না, আমি চলে যাচ্ছি পাবজি খেলতে। আর ও চলে গেল। রাইস্টারের চোখে জল ছিল। ইয়ার, আমার সব বন্ধুরা গেম ছেড়ে দিল। ওই রাতে ওর ঘুম আসলো না। রেগে গিয়ে বলল, এবার আমাকে গারিনার অফিসে গিয়ে কথা বলতে হবে। ও ওখানে গিয়ে অনেক বোঝালো, কিন্তু কেউ মানলো না। মন খারাপ করে ঘরে ফিরছিল, তখন রাস্তায় চকচকে কিছু দেখতে পেল। ও কাছে গেল তো দেখলো একটা সোনার কলসি। হঠাৎ কলসিটা বলে উঠল, আমি একটা জাদুর কলসি, আমাকে নাড়িয়ে তুমি যেটা চাইবে ওটাই পেয়ে যাবে। রাইস্টারের মুখে একটা শয়তানি হাসি এলো। ও কলসিটা নাড়িয়ে বলল, আমাকে ওল্ড পিক ফিরিয়ে দাও। হঠাৎ মাটি ফাটলো, দুটো বড় হাত বেরোলো। ওটা গারিনার অফিসটা ভেঙে ফেললো, আর ফের ওখানে ওল্ড পিকে তৈরি হয়ে যায়। রাইস্টার খুশিতে নাচতে লাগলো। পরের দিন সকালে পিকের খুশির মহল ছিল। সমস্ত ওল্ড প্লেয়ার ফিরে আসলো, সবাই একসাথে নাচ গান করছিল। কিন্তু একটা কোনায় টুংটুং রাগে কাঁপছিল। এই পিক কিভাবে ফিরে এলো? তখন ওর নজর রাইস্টারের হাতে ওই জাদুর কলসির ওপর পড়লো। ও বুঝতে পারলো সবকিছু এই কলসিটার খেল। ওই রাতে টুংটুং চুপি চুপি রাইস্টারের ঘরে গেল। ও উকি দিয়ে দেখলো রাইস্টারের হাতে ওই কলসি ছিল। টুংটুং আস্তে করে বলল, এ জাদু কলসি, আমাকে অনেক টাকা আর চকচকে গাড়ি দিয়ে দাও। হঠাৎ মাটি কাঁপলো, আর ওখানে অনেক সোনা আর গাড়ি এসে গেল। টুংটুং অবাক হয়ে গেল, এটা সত্যি জাদুর। ওর মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো। রাতে যখন রাইস্টার ঘুমোচ্ছিল, টুংটুং চুপি চুপি কলসি চুরি করে নিয়ে গেল। কিন্তু রাইস্টার ওকে দেখে নিল আর ওর পিছু করতে লাগলো। টুংটুং কলসি নিয়ে একটা শুনশান কবরস্থানে পৌঁছালো। ওখানে নাড়িয়ে বলল, এই কলসি আমাকে দুনিয়ার সবথেকে শক্তিশালী মানুষ বানিয়ে দাও। হঠাৎ কলসি জোরে আলোকিত হলো, মাটি কাঁপতে লাগলো, কবরস্থানের আবহাওয়া বদলে গেল। ধীরে ধীরে টুংটুং এর রূপ বদলাতে থাকলো। ও একটা ভয়ানক শয়তানে বদলে গেল। ওর চোখ লাল ছিল, মুখ ভয়ানক, মুখ থেকে রক্ত টপছিল। ও আস্তে করে বলল, আমার বন্ধুরা বাইরে এসো, আমাদের রাইস্টার আর পিককে শেষ করতে হবে। যখনই এটা বলল, কবরস্থান কাঁপতে থাকলো। সমস্ত কবর থেকে আত্মারা বাইরে বেরিয়ে এলো। এবার রাইস্টারের মৃত্যু নিশ্চিত ছিল। लाइक नहीं करोगे ना, मत करो, मुझे लाइक मत करो।